তাহলে কোথায় যাচ্ছি? এখানে বক্স শ্যাডোর জন্য বক্সে এসে বক্স শ্যাডো, তাই তো? তো বক্স শ্যাডোর প্রথম কাজ হলো যে হরিজন্টাল মানে ডান দিক বাঁ দিকে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। তো এখন ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটাকে বলছে পি অক্সিস। এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে খেয়াল করো। জেনারেলি ভ্যালু কোনটা কতগুলো হয়? একটা হলো এক্স, ওয়াই, যেটা হলো ব্লার, যেটা হলো স্প্রেড, আর এটা হলো আরজিবি ভ্যালু, রেড, গ্রিন, ব্লু, আলফা। তো এখন যখন আমি চাইছি যে এক্স বরাবর আমি চাইছি না, সেজন্য জিরো করে দিলাম, এখানে জিরো হয়ে গেছে। এখানে পি অফসেট যেটা, সেটা আমি বললাম যে শ্যাডোটা কতটা দূরে যাবে এই অক্ষ বরাবর। আমি যদি নেগেটিভে নিয়ে যাই তাহলে এটা উপর নিচে যাবে। তো এখন আমি এরকম চাই। আর ব্লাডটা হলো কতটা এটা ব্লাড ব্যাপারটা আসবে, ফেড টাইপের যে বিষয়টা সেটা। আর স্প্রেড এটা কতটা ছড়াবে। তো জেনারেলি আমরা কি করি, স্প্রেডটাকে জিরো রাখি, তাহলে শ্যাডোটা স্মুথ হয় দেখতে। আর কালার এখান থেকে তুমি যা খুশি কালার এখান থেকে চুজ করতে পারো। তো আমি রেড এর মধ্যে নিচ্ছি শুধুমাত্র যাতে দেখতে পাওয়া যায় সেই জন্য। এছাড়া আমি ব্ল্যাক চুজ করবো। আর ওপাসিটি, যে রঙের যে ওপাসিটিটা, যে কত পার্সেন্ট দেখা যাবে সেটা এখান থেকে কন্ট্রোল করে দেবে। তো এখন 34 বা 38। তাহলে 0 পিক্সেল মানে হলো এক্স, 10 পিক্সেল মানে হলো ওয়াই, 18 পিক্সেল এখানে হলো ব্লাড, 0 পিক্সেল মানে স্প্রেড মানে ছড়াবে নয়, আর আরজিবি ব্ল্যাক 40%। লাস্ট একটা অপশন আছে সেটা হলো ইনসেট। যদি আমি ইনসেটে গিয়ে এটা ক্লিক করি শ্যাডোটা ভিতরের দিকে চলে যাবে। আর যদি ইনসেট, এখন এই ইনসেট যেটা সেটা তুমি সামনে এসে লিখতে পারো অথবা শেষেও লিখতে পারো। তো ইনসেট আমি চাই না, বাইরে চাইছি, তাহলে এটাকে আমি যদি এখন কপি করি, কপি করে যেখানে আমি ইউজ করতে চাইছি সেখানে এসে ইউজ করতে পারবো। তো আমি এখানে এসে রেখে দিলাম এই মুহূর্তে। এবার এই যে যেটা আছে এটা কমেন্ট আউট করার পর আমি তখন নতুন আরেকটা প্রজেক্ট বানিয়ে নিচ্ছি। কি বানাচ্ছি? ইমেজ ব্লক, আর তারপর দেখা ইমেজ। ওকে, তো কি করবো? সবার প্রথমে পিক্সেলে যাবো। পিক্সেলে এসে যেকোনো একটা পিকচার এখান থেকে তুলে নেবো, পিকচারটাকে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, পিকচার বসানোর আগে আমরা ইমেজ ব্লক যেটা আছে বা ইমেজ বক্স যেটাই বলো না কেন তার স্টাইলটাকে করে দিই ব্লক। ওকে, এবার দিচ্ছি উইথ। সাপোজ এটা আমার চাই 300 পিক্সেল, হাইট 200 পিক্সেল। এরকম হলো আমার বক্স ফিক্সড করা আছে। আর এই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছি। ব্যাকগ্রাউন্ড কালার আপাতত পিঙ্ক কালার দিয়ে রাখলাম। এবার এখানে এসে এই বক্সের যে শ্যাডোটা বানিয়েছিলাম সেই শ্যাডোটাকে ইউজ করলাম। তাহলে এখন শ্যাডোটা দেখতে পাচ্ছি। শ্যাডোটা যদি খুব বেশি অকওয়ার্ড লাগে তাহলে একটু কমিয়ে দিতে পারো, হালকা করতে পারো। নেক্সট কি দরকার? এই ইমেজটা, তাই তো? এই ইমেজটাকে কপি করলাম কোন ওয়েবসাইট থেকে, রয়্যাল পিক্সেল, পেস্ট করলাম। তো উইথ কতটা দরকার? সাপোজ আমার এখানে 300 বাই 200 দরকার। তো এই দুটো ভ্যালু আমি ম্যানিপুলেট করতে পারি, তাই তো? আমি হয়তো বড় সাইজের ফটো এনেছি, তো 500 বাই 400 এরকম একটা ফটো এনেছি। তো সেক্ষেত্রে কি হবে, আমার যে বক্সটা বক্সের থেকে পুরো বাইরে চলে আসে। তো আমি এটা চাইছি যে যাতে বন্ধ হয়ে যায়, যেন বক্সের থেকে বাইরে না বেরোতে পারে। সেই জন্য আমি কি করবো, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন করলাম। কিন্তু এখন ইমেজটা বক্সের বাইরে না গেলেও ফটোশপের ক্লিপিং মাস্কের মতো কাজ করলেও ইমেজটাকে আমাদের রিসাইজ করতে হবে। আমরা কি করবো, ইমেজ ব্লক, তারপর একটা এরকম সিম্বল দিতে পারি, না দিলেও চলবে। আমি লিখলাম ইমেজ, IMG ইমেজ, তারপর কি লিখবো বলো, উইথ
100% হাই 100% নতুন জিনিস শিখেছি অবজেক্টিভ ওভার অবজেক্ট পজিশন PO SI PIL পজিশন সেন্টার যাতে ইমেজটা সেন্টার থেকে বেরোয় সেন্টার ছাড়াও আরো কি করতে পারি সেন্টার ছাড়াও আমরা টপ করতে পারি ইমেজের টপ অংশটা দেখাবে বটম লিখি নিচের অংশটা দেখাবে তো আমি এখানে সেন্টার দিচ্ছি আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি জানেন এই যে লোরেন পিক্সেল থেকে যে ফটোটা নিয়ে আসলাম তার এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে ফটো চেঞ্জ হবে ওকে এখন আমি এর উইথ হাইট যত কিছু বাড়াই না কেন আমি যদি ইমেজের হাইট বাড়াই না কেন ইমেজটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে আর লাস্ট একটা জিনিস করব এখানে একটা বর্ডার দিয়ে দেব বর্ডার তাহলে আজকে যে যে বিষয়গুলো শিখলাম ধরো এই বিষয়গুলোকে প্র্যাকটিস করো চারটে বর্ডার রিডিউস চার রকমের দিতে চাইছি বর্ডার রিডিউস হয়তো আরেকটু বাড়িয়ে দিলাম ফ্যান্সি কিছু আমরা বানাতে পারি তো এই হলো আজকের ক্লাস ওকে Simple.